খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 5 মার্চ 2026 সাল এবং রয়েছে বৃহস্পতিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি আসছে অবশেষে সেটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে কী রকম বৃষ্টি হতে পারে, সঙ্গে উত্তরবঙ্গের 5টি জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, এই কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে যেটা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে 10 তারিখের পর এবং মার্চ মাসের মাঝামাঝির দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তুমুল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে আজকে রয়েছে 5 তারিখ। আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেখা যাচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা সংলগ্ন কিছু কিছু জায়গা। এই জায়গাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। হলদিয়া রয়েছে, কন্টাই রয়েছে, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গার দিকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সঙ্গে যা আপডেট আমরা পাচ্ছি, অন্যান্য জেলা যেমন রয়েছে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতটা কুয়াশার সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডে সেরকম বড় ধরনের কুয়াশার কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে সেরকম ঘন কুয়াশার কোনো পূর্বাভাস নেই। হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে প্রচণ্ড কুয়াশার সেরকম সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ত্রিপুরা, মিজোরামের কোনো কোনো অংশে কুয়াশা আসতে পারে। আজকের এই রকম পূর্বাভাস থাকলেও আগামী কয়েকদিনে যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কারণ রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য কুয়াশার সম্ভাবনা একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কুয়াশার সম্ভাবনা আগামীকাল বাড়বে। পরবর্তী ক্ষেত্রে 7 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার প্রচণ্ড পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 8 তারিখের দিকের যা খবর রয়েছে, 8 তারিখও প্রচণ্ড কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলো, সঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশ। এরপরে আমরা দেখার চেষ্টা করব 9 তারিখ। 9 তারিখের দিকে ত্রিপুরার দিকে কুয়াশা বাড়তে পারে। এবার সরাসরি আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলো। উত্তরবঙ্গের জেলাগুলোতে 9 তারিখে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, 8 তারিখে মেঘলা আকাশ, কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো চলুন এবার অন্যান্য বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা মেঘলা আকাশটা দেখলাম, এবার তাপমাত্রা মোডে, তারপর আমরা ফিরে আসছি বৃষ্টির আপডেটে। তাপমাত্রার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না। 2-1 ডিগ্রি বাড়া কমা হতে পারে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত আবহাওয়াতে কোনো বড় পরিবর্তন নয়, অন্তত গরমের ক্ষেত্রে। তাপমাত্রা যেটা বজায় রয়েছে সেটা 34 থেকে 35 থাকতে পারে কলকাতা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া। আর অন্যদিকে রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডের দিকে 33 থেকে 34 থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে আজকের যা পরিস্থিতি রয়েছে, 32 থেকে কোথাও কোথাও 30, 32 এই রকমই থাকার পূর্বাভাস রয়েছে। মালদহ জেলার দিকে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং বিরাট কিছু পরিবর্তন নয়, তবে 10 তারিখের পর থেকে গরমটা বাড়তে পারে, তার আগে পর্যন্ত একই রকম থাকবে। এবার জানতে হবে আমাদের যে বৃষ্টির কারণ কি কি আসছে এবং কোন কোন সিস্টেম রয়েছে। আপাতত যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ উত্তর দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের একটু উত্তর ঘেঁষে যা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তাতে একটি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে এবং অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে তো জলীয় বাষ্প স্বাভাবিকভাবে আসে, সেটা আসছে অর্থাৎ সেটা বজায় রয়েছে ঠিক এই জায়গাতে এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায় যা অক্ষরেখার অবস্থান, এই অক্ষরেখা কিন্তু এইভাবে চলে গেছে, যার ফলে উড়িষ্যা, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এদিকেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে এর সঙ্গে উত্তর পূর্ব ভারত, আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এটাও জানা যাচ্ছে। সঙ্গে আবার পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাতেই মূলত যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে, যার ফলে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন যে 4 তারিখ অর্থাৎ গতকাল থেকে যে বৃষ্টির পূর্বাভাস শুরু হয়েছিল সেই বৃষ্টি কিন্তু 9 এবং 10 তারিখ পর্যন্ত চলতে পারে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এই সমস্ত জায়গা, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় চলতে পারে। এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যেটা আপনাদের বলে থাকি, সেই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে এগিয়ে আসার জন্য
উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায়, তার সঙ্গে উত্তরবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের দক্ষিণ দিক অর্থাৎ রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ, এই সংলগ্ন জায়গা থেকে একটি অক্ষরেখা রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জন্য বৃষ্টির পরিবেশটা তৈরি হচ্ছে। এবার বৃষ্টি কবে কবে হবে, কীরকম হবে, চলুন দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখার চেষ্টা করব আজকে 5 তারিখের দিকে কোনো বৃষ্টি হবে কি না। যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, 5 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না 5 তারিখের দিকে। ঝাড়খণ্ডের কোথাও বৃষ্টি হবে না, বাংলাদেশের দিকে সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে আপাতত যা খবর রয়েছে 7 তারিখ পর্যন্ত মার্চ মাসের, অর্থাৎ শনিবার পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের দু এক জায়গায় খুব হালকা হতে পারে, সেটা বৃষ্টির পর্যায়ভুক্ত নয়। তবে মার্চ মাসের 8 তারিখ থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হবে, বৃষ্টি আসছে। বৃষ্টিটা প্রথমেই যে প্রচণ্ডভাবে শুরু হবে তেমনটা নয়। 8 তারিখের দিকে এবার আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 3টে জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যদিও খুব হালকা ধরনের বৃষ্টি, যেটা আপনাদের দেখাচ্ছিলাম আগের ভিডিওতে, সঙ্গে রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর সেই বৃষ্টি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টি নয়, দু এক জায়গা হতে পারে, এমনটাই বলা হয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে। এটা মার্চ মাসের 8 তারিখের দিকে, রবিবারের দিকে। সরাসরি সোমবারের দিকে আসবো। সোমবারের দিকের যা খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তাতে তাঁরা বলছেন সোমবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, এমনটা কথা তাঁরা বলছেন। তো আমরা দেখতে পাচ্ছি সেরকম, সঙ্গে এটাও দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গাতেও হালকা বৃষ্টি আসতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে হতে পারে। সঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে বৃষ্টি হতে পারে। 9 তারিখের দিকে এমন পূর্বাভাস রয়েছে, উত্তর পূর্ব ভারতের আসামের দিকে বৃষ্টি হতে পারে, বাংলাদেশের দিকে সেরকম কিছু নেই 9 তারিখের দিকে, তবে বৃষ্টি আসছে বাংলাদেশের দিকেও। 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, যেটা দেখা যাচ্ছে। সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, কোনো কোনো জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সেরকম বিরাট কিছু হবে না, তবুও মেঘলা আকাশ থাকতে পারে। এটা 10 তারিখের দিকে আপনাদের দেখাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে 10 তারিখের দিকে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। সুতরাং 10 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টি না থাকলেও ধানবাদ সংলগ্ন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে সেরকম বিরাট কিছু নেই। আর বাংলাদেশের দিকে খুলনা বিভাগের দিকে, খুলনা, সাতক্ষীরা, যশোর, রংপুর, এখানে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সেটা বিরাট গুরুত্বপূর্ণ নয়। তবে 11 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে। সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তেমনটা কিছু নেই, যদিও 24 পরগনার দক্ষিণের কোনো কোনো অংশে মেঘলা আকাশ, খুব হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে হতে পারে, ভারতবর্ষের মিজোরামের দিকে হতে পারে, এছাড়া বাংলাদেশের যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে হতে পারে কোনো কোনো জায়গায়। তবে 13 তারিখের দিকে বৃষ্টিটা ভালো রকমভাবে বাড়বে অরুণাচল প্রদেশ এবং রয়েছে আসাম। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া ডিমাপুর, এছাড়া দিসপুর, এই সমস্ত জায়গায় এবং অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি।
14 তারিখের দিকের যা পূর্বাভাস, 14 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি বাড়বে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে অন্যান্য জেলাগুলো, অর্থাৎ যে 15টি জেলা রয়েছে তার মধ্যে যা আপডেট এখানে পাচ্ছি আমরা, তাতে 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুতের সমাবেশের সম্ভাবনাটা বেশি রয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত একটা কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকে হতে পারে। আর 15 তারিখের দিকের যা খবর রয়েছে, 15 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে খুলনা, বরিশাল, রংপুরের দিকে সম্ভাবনা বেশি। এছাড়া রয়েছে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে 16 তারিখের যা খবর রয়েছে, 16 তারিখের দিকে 16 তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হবে। যেমন এর মধ্যে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে। সঙ্গে ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার দিকে বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের দিকে যেমন সাতক্ষীরা, যশোর এদিকে যেমন হালকা বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। সঙ্গে বরিশাল, চট্টগ্রামে একটু বেশি বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস আবহাওয়ার ক্ষেত্রে। 17 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে, উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবে। এবং 16 তারিখে এটাও আমরা দেখতে পেয়েছি ত্রিপুরার দিকে তুমুল বৃষ্টির, ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে বৃষ্টিপাতটা বাড়তে পারে পূর্ব দিকে, যেমন বাংলাদেশের সিলেট রয়েছে। সঙ্গে ভারতবর্ষের মেঘালয় এদিকে বৃষ্টিপাত বাড়তে পারে। 17 তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিটা হতে পারে সিলেট, সঙ্গে চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব, সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা 17 তারিখও বেশি রয়েছে। 16 এবং 17 এই দুটো দিন বেশি রয়েছে। 18 তারিখ থেকে সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির তীব্রতা কমতে পারে, এমন একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেটা আপনাদের জানাতে চাইছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়বে 14, 15, 16। তবে তার আগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। হালকা, বেশি হবে না। তবে 10 তারিখের পর আবহাওয়াতে পরিবর্তনটা বেশি হবে, বিশেষ করে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে। এখনও পর্যন্ত এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। আর যেহেতু ঝড় বৃষ্টি আসছে এবং ঝড় বৃষ্টি আসার আগের দিনগুলোতে, অর্থাৎ 14 তারিখ, 13 তারিখ থেকে তো ঝড় বৃষ্টিটা বেশি হবে, তার আগের দিনগুলোতে কিন্তু তাপমাত্রা বিরাট বাড়বে না। অর্থাৎ গরম যে প্রচণ্ড আসছে না, এখনও পর্যন্ত এটা ঠিক রয়েছে। তবে 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে একটু কোথাও গরম বাড়বে, তবে তীব্র গরম এখনই কিন্তু নয়। এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।